ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো আজকে সিআইডি। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব হয়েছে সন্ধ্যে 6টার পর। ভবানী ভবন থেকে বেরোনোর পর কি বললেন সুমিত রায় একবার শুনে নিয়ে আসুন। হতে পারে, কিন্তু আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। কোর্টেও তো বিচারাধীন, কোর্টে বিচারাধীন, তো সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে ছিলাম, এদিকে আশেপাশে ছিলাম। আশেপাশেই ছিলেন। না, আমি আর এটা নিয়ে কিছু বলতে পারবো না। এটা নিয়ে আরেকটা কথা, বলছি সেবাশ্রয় গতকাল আপনারা জানেন যে 10.5 ঘন্টার পর বেরিয়ে এসেছিলেন ভবানী ভবনে। আজকে 8.5 ঘন্টা পর কি হলো বা জানবো সরাসরি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো, এই মুহূর্তে 8 ঘন্টা পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তিনি একেবারে পায়ে হেঁটে বেরোচ্ছেন। সুমিত, যে বিষয় জানতে চাইছি যে গতকালকেও জিজ্ঞাসাবাদ, আজকেও জিজ্ঞাসাবাদ, তদন্তকারীদেরকে কালকেও আপনাকে আবারও তলব করা হয়েছে। কি বলবেন এই যে একের পর এক অভিযোগ আপনার বিরুদ্ধে? আমি আর কিছু বলছি না, যা বলার বলে দিয়েছি। আবার আগামীকাল এখানে আসবো, ইনভেস্টিগেশনে আবার সেবাশ্রয় থেকে শুরু করে একেবারে মাটি চুরি থেকে শুরু করে আপনার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। আমি আর কিছু বলছি না। আপনি ছিলেন কোথায়? কারণ আপনার খোঁজে আমরা দেখেছি পুলিশকে রাতভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে অপেক্ষা করতে এবং তারপরে একেবারে তালা ভেঙে বাড়িতে ঢুকতে। দেখুন, ম্যাটারটা তো এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন। আমি সেরকমভাবে কিছু কমেন্ট করতে পারি না। আমি সেই জন্য বলছি কিছু করতে পারি না। কিন্তু এইরকম যে অভিযোগগুলো উঠছে, রোগীরা অভিযোগ যে সেখানে হচ্ছে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছিল সেবাশ্রয় বা আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে পরিষেবা দেওয়া হয়েছে। কারণ পা বাদ গেছে, ছোট্ট শিশুর হাত বাদ গেছে। না, আমি কিছু মন্তব্য করছি না। সেবাশ্রয় কি কিছু মন্তব্য করছি না। সেবাশ্রয় যেটা ছিল সেটা হচ্ছে চিকিৎসকদের ছাড়া জুনিয়র চিকিৎসকদেরকে ব্যবহার করা হয়েছে। আমি এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করবো না। চেষ্টা আসুক তখন কথা হবে। কিন্তু এতগুলো অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, সেই জন্য আপনার কাছে আমার জানতে চাওয়া। আমি এটা নিয়ে নো কমেন্টস, কোনো মন্তব্য করতে পারছি না। এই সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না, থ্যাংক ইউ, কোনো কিছু না। দাবি সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকা আর্থিক লেনদেন। সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকার আর্থিক লেনদেন? এরকম কিছু হয়নি কখনো। সরকারি জমি বিক্রি করে, সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল। হয়েছিল কি সরকারি? এরকম কিছু হয়নি। তাহলে এই অভিযোগগুলো অভিযোগগুলো ভিত্তিহীন, বা সেটুকু আমি বলতে পারি না। আপনার যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এফআইআর, সেখানে আপনার নাম রয়েছে। দেখা যাক, যখন ইনভেস্টিগেশনে ডাকলে নিশ্চয়ই আমি আসবো। রিসর্টের অভিযোগ হচ্ছে, রিসর্টে আপনি ছিলেন পৈলানে, সেখানে হচ্ছে ভিত্তিহীন অভিযোগ এটা। সেখানে হচ্ছে তোলাবাজি করা। রিসর্টের অভিযোগ তোলাবাজি। ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আপনি ছিলেন কোথায়? আমি যেটা বললাম না আমি এক্ষুনি, যে আমি এই বিষয়টা সুপ্রিম কোর্টে ইনস্ট্রাকশনে হচ্ছে, তো আমি কিছু বলতে পারবো না। খোঁজে একেবারে পুলিশ দেশের বিভিন্ন প্রান্তে, কখনো পাঞ্জাবে যাচ্ছে, কখনো হরিয়ানাতে যাচ্ছে, কিন্তু আপনি ছিলেন কোথায়? আমি সেভাবে এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। যেরকম সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দিয়েছে তাই তো ফলো করছি। তার আগে তো একাধিকবার আপনি আদালতে গেছিলেন, হাইকোর্টে গেছিলেন, সেখান থেকে রিল্যাক্সেশন পাননি। এই বলতে পারবো না, আর এই বিষয় নিয়ে কোনো আমি কিছু মন্তব্য করতে পারবো না। পুলিশের দাবি আপনি পালিয়ে বেড়াচ্ছেন। দাবি আপনি পালিয়ে বেড়াচ্ছেন। জমি জালিয়াতি, চাকরি চুরি, প্রত্যেকটা ক্ষেত্রেই তো আপনার নাম জড়িয়ে। আস্তে জনপ্রতিনিধিও ছিলেন না, দলের সঙ্গেও যুক্ত ছিলেন না, তারপরে আপনার নাম কিভাবে জড়ায় এতটা? যে গাড়ি আপনি ব্যবহার করছেন, এমনকি এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।